আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হলো আমার মুরগির খামারে কিছু সমস্যা হয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরব। তো চলেন, দেখতে পাচ্ছেন সামনে যে ছোট্ট একটি মুরগির খামার করেছিলাম। গত ভিডিওটি দেখিয়েছিলাম যে আমার মুরগির খামারে কি পরিমাণ ক্ষতি হয়েছে। তো যাই হোক, আপনাদের বলেছিলাম যে ব্রিগেডের বাচ্চা তুলছিলাম, যার জন্য আমার এইরকম দশা। তো 120টা মুরগির মধ্যে আর হয়তো বা 70 থেকে 80টা মুরগি আছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে ব্রয়লার মুরগি তুলছিলাম। তো একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন বন্ধুরা, এই মুরগিটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে, কিন্তু এর পাশে দেখেন এই যে এই বাচ্চাটি, দেখেন কি অবস্থা, ঝিমাচ্ছে। দেখেন তার শারীরিক অবস্থা কি কতটা খারাপ। এমন আরও অনেক মুরগি আছে যেগুলো মনে করেন যে এখানে ঝিমাচ্ছে। কতকগুলোর ওজন প্রায় 2 কেজি হয়ে গেছে, কতকগুলো 1.5 কেজি। এই হলো আমার খামারের অবস্থা। তো বিশেষ করে আমার প্রথম ভুল ছিল যে ভুল লোকের থেকে আমি বাচ্চা সংগ্রহ করেছিলাম। এটি হলো আমার প্রথম ভুল। আর দ্বিতীয়ত, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন ঠান্ডা না লাগে। তো এই হলো আমাদের বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছেন। আজ প্রায় 34 দিন বয়স হয়ে গেছে, অথচ মুরগি কিন্তু 2 কেজি আপও হয় নাই। আর 34 দিন বয়সে অন্তত 2.5 কেজি প্লাস থাকার কথা। তো যাই হোক, মুরগির গ্রোথটা ঠিক মতো আসেনি, কারণ ব্রিগেডের বাচ্চা পেয়েছিলাম। আর গত 2 দিন আগে আমার প্রায় খামার থেকে 8টা না 10টা মুরগি মারা গেছে একদিনে, তাও এই ঠান্ডার জন্য। তাহলে বুঝতে পারতেছেন যে কি অবস্থা। এরকম করে প্রায় আজকে লাগাতার 8-10 দিন ধরে অনেকটি মুরগি, প্রায় 40টা মুরগির মতো মারা গেছে। সর্বোচ্চ ক্ষতি আমার এখানে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কপালে যা আছে তা তো হবেই। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, তো অবশ্যই সতর্ক থাকবেন। এই খামার যারা করতে চাচ্ছেন, প্রথমত অবস্থায় আপনার জায়গা নির্বাচন করবেন সঠিকভাবে। দেখতে পাচ্ছেন আমার ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন টিনের বেড়া করা, আর এই পাশে খোলা রাখা। তো যাই হোক, এক পাশ দিয়ে বাতাস যায়, তো এদিকেও আটকানো, ওইদিকে খোলা আছে, ওই পাশে আটকানো। তো যাই হোক, আপনারা যখন খামার করবেন তো চারিপাশেই খোলা রাখার চেষ্টা করবেন, আর আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে যায় এমন জায়গা নির্বাচন করবেন। তো এই হলো আমার বর্তমান খামারের অবস্থা। তো বিগত দিনে দেখা যাক আর কয়টা মুরগি থাকে আর মারা যায়, দেখতে পারছেন। আর কিছু মুরগি আছে যে একেবারে ঝিমাচ্ছে। আর প্রথম যে সমস্যাটা সেটা হলো খক খক করতেছে, মানে ঠান্ডা লাগছে। যেগুলো মুরগি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে, তো এগুলার ঠান্ডাজনিত রোগের কারণে আমার এই মুরগিগুলো এতগুলো মারা গেছে। আর এটা হলো আমার বাড়ি। তো আজকের মিনি ব্লগ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সময় আমার গাছের এগুলা জাম্বুরা অনেক সুন্দর। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।